ওকে, সো আজকে আমরা দেখি কিভাবে কাস্টম কার্ট এবং কাস্টম চেকআউট, হ্যাঁ, জাস্ট দেখাই রাখি, যদি আপনাদের কখনো লাগে তাহলে এটা আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের রাইট, সো আমরা চলে যাব পেজেসে। ঠিক আছে? পেজেসে গিয়ে দেখেন একটা কার্ট নামে একটা পেজ আছে। ঠিক আছে? কার্ট পেজে কিন্তু আপনি দেখেন এডিট উইথ এলিমেন্টরটা নাই, আছে? কারণ এটা উকোমার্সের ডিফল্ট একটা পেজ। ঠিক আছে? সো যেহেতু এটা এলিমেন্টরে উকোমার্সের ডিফল্ট একটা পেজ, এখানে আপনার এডিট উইথ এলিমেন্টর যে জিনিসটা সেটা নাই। এখন আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি ভিতরে ঢুকে, দেন এটা এডিট উইথ এলিমেন্টর অপশনটা আসবে। এখন যে পেজগুলো ডিফল্ট ওরা সেট করে দেয়, সব পেজ, কার্ট পেজ, তারপরে আপনার চেকআউট পেজ, ঠিক আছে, ব্লগস পেজ, এই প্রত্যেকটা পেজ আপনি যদি এলিমেন্টরের ভিতরে আনতে চান, আপনাকে শর্ট কোড ইউজ করতে হবে। এখানে কিন্তু আসলে শর্ট কোড ইউজ করে আপনার এই পেজগুলো বানানো হয়েছে, বা শর্ট কোড এটা মানে ইনবিল্ট শর্ট কোড আছে প্রত্যেকটা পেজের জন্য। যদি আমি এখানে একটু সার্চ দিই শর্ট কোডস, রিমোটটা কই, হ্যাঁ, শর্ট কোডস অফ উকোমার্স পেজ, হ্যাঁ, যদি সার্চ দেই আপনারা দেখবো এখানে কিছু শর্ট কোর্স পেয়ে যাবো। ঠিক আছে? উকমার্স শর্ট কোর্স, এটা হোস্টিঙ্গারের একটা, আচ্ছা দেখেন এই যে কার্ড পেজ, আচ্ছা এখানে অনেকগুলো, প্রত্যেকটা পেজের শর্ট কোড দিয়ে দিছে, টোটাল 17টা। অ্যাড টু কার্ড বাটনেরও শর্ট কোড আছে। ঠিক আছে? অনেক কিছু আছে এখানে। সো এখানে দেখেন এই শর্ট কোড, হুম, এই যে কার্ড পেজের জন্য আমাদের যে শর্ট কোডটা আছে, একটু দেখেন, ইন্টারেস্টিং একটা জিনিস। কার্ড পেজের জন্য আমাদের শর্টকাটটা আছে, এই শর্টকাটটা যদি আমরা ইউজ করি আমাদের একটা কার্ড পেজ হয়ে যাবে, চলে আসবে কার্ড পেজটা। ঠিক আছে? এবং নিচে কি আরো আছে, এখানে দেখেন চেকআউট পেজের জন্য কমার্স চেকআউট, এটা একটা শর্টকাট। ইউজার অ্যাকাউন্ট পেজের জন্য কমার্স মাই অ্যাকাউন্ট। সো এই শর্টকাট গুলো ইউজ করে আমরা যে কোনো এই পেজটা আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, পেজ যখন আপনি ধরেন আপনার এখানে পেজেসে থেকে আপনার কার্ড পেজটা, ওয়ালাইকুম আসসালাম, কার্ড পেজটা অথবা আপনার চেকআউট পেজটা বা ডিফল্ট যে পেজগুলো আছে সেগুলোর ভিতরে কোন একটা পেজ ডিলিট হয়ে গেছে বাই মিস্টেক, পেজ ডিলিট হয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, জাস্ট ওই শর্টকাটটা দিবেন, ওটা আবার চলে আসবে। ঠিক আছে? সো এই শর্টকাট গুলো আপনাদের জেনে থাকা লাগবে, কারণ যে কোনো সময় আপনার দেখা গেছে শর্টকাট ইউজ করা লাগতে পারে। ধরেন আমাদের এখানে আমি যদি ড্যাশবোর্ডে যাই, আহ ড্যাশবোর্ডে গিয়ে এই যে পেজেসে যাই, পেজেসে আমাদের যে পেজগুলো আছে, ধরেন এই কার্ড পেজ, চেকআউট পেজ, ধরেন আমাদের চেকআউট পেজটা নাই, অথবা এখান থেকে আমরা যে পেজটা ডিলিট করতে পারি, ধরেন সব পেজ, যে কোনো একটা পেজ ডিলিট করে দিই, ধরেন আমাদের চেকআউট পেজটা এখন নাই, হ্যাঁ, ডিলিট করে দিলাম, বাই মিস্টেক করলাম, বা ধরেন আমাদের এটা মানে এভাবে আমরা করব না, আমরা দেখা গেছে অন্য কোনো সিস্টেমে বা কিছু একটা করব, দেন আমি ট্রাশে যাই, ট্রাশে গিয়েও আমরা চেকআউট পেজটা ডিলিট করে দিলাম, ডিলিট পার্মানেন্টলি। ঠিক আছে? ডিলিট করে দিছি। এখন আমি যদি পেজেসে যাই, আমার কিন্তু চেকআউট পেজটা নাই। ঠিক আছে? এবং আমি যদি এখন একটা স্টোরে যাই, স্টোরে যাই, আমার সব পেজটা আছে, সব পেজটাকে আমি এখন অ্যাড টু কার্ট করলাম, করার পরে আমি কার্টে গেলাম, কার্টে গিয়ে আমি এখন কোথায় যাব? চেকআউট পেজে যাব না? আচ্ছা, ধরেন এই যে আমার কার্ট আসছে, এখন আমি চেকআউট পেজে যাব। আমার চেকআউট লেখাটা চলে গেছে? না, আছে, লেখাটা আছে, এই যে লেখাটা আছে। তো আমি চেকআউটে ক্লিক করলাম, এই যে ঘুরতেছে।
ঘুরতেছে কিন্তু সে পেজ খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, ঘুরতেছে কিন্তু এখানে যদি বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ বুঝছো? কিন্তু সে হয়তো পেজ খুঁজে পাচ্ছে না, বা অনেকক্ষণ পরে হয়তো বলবে যে নট ফাউন্ড, কারণ আমি তো পেজটা ডিলিটই করে দিছি, ঠিক আছে। সো এখন আমি যাই, এখন আমি আবার যদি পেজেসে যাই, পেজেসে গিয়ে আমি নতুন অ্যাড পেজে ক্লিক করলাম, ক্লিক করে আমি পেজের নামটা দিব চেক আউট, কারণ এখানে আমি নাম দিলাম চেক আউট, ঠিক আছে। চেক আউট নাম দিয়ে আমি এখানে চাইলে শর্টকাট ইউজ করতে পারি, এখানেও শর্টকাট আছে, বা আমি এলিমেন্টর প্রোতে গিয়েও শর্টকাট দিতে পারি। ধরেন আমি এখানে শর্টকাট লিখে সার্চ করলাম, এই দেখেন শর্টকাট, ঠিক আছে, এলিমেন্টর প্রোতেও শর্টকাট অপশন আছে, আমি সব শর্টকাটে আসলাম, এখানে আমি বলে দিলাম শর্টকাটটা কি, উকোমার্স আন্ডারস্কোর চেক আউট, ঠিক আছে, এই শর্টকাটটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে পাবলিশ, এখানে কি শর্টকাটটা মানে থার্ড ব্রেকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে, সেভ করলাম, দেন ভিউ পেজে ক্লিক করলাম। আচ্ছা পেজেস, আচ্ছা আমরা যাই এখানে কাটে, এটা রিলোড দেই, দেন আমি এখন proceed to check out, still loading। আচ্ছা এখান থেকে আমি জাস্ট চেক আউটে যাই, এই যে চেক আউট চলে আসছে, ঠিক আছে, এবং আগের মতোই কিন্তু জিনিসপত্রগুলো চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা একটা চেক আউট পেজ বা কিছু একটা বানিয়ে ফেলতে পারি, বা কার্ট পেজ অথবা চেক আউট পেজটা আমরা বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। যদি কোনো পেজ আমাদের নট ফাউন্ড থাকে, মানে নট ফাউন্ড থাকে, কোনো একটা পেজ আমরা ডিলিট করে ফেলি, তখন আমরা এই শর্টকাট ইউজ করে আমরা সেটা রিক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে। সো আমরা ছিলাম সেম ওয়েতে আমরা কিন্তু কাট পেজটাও, এই যে আমরা উপমার এখন এলিমেন্টর দিয়ে করতেছি না, কোথায় গেল, এই যে কাট পেজটা আমরা এলিমেন্টর দিয়ে এখন এডিট করতেছি, তো এটা লোডিং নিচ্ছে কেন তো, এটা রিলোড দিই, আচ্ছা কিছু একটা প্রবলেম হয়েছে, সো হয়তো লোড নিতে করতে পারতেছে না। সো আমি এক কাজ করতে পারি, জাস্ট এখান থেকে আমি এটাকে, এই দেখেন ধরেন এই কাট পেজটাও লোড করতে পারতেছে না, ধরেন আমরা সেম ওইটার মতো করে কাট পেজটাকে আমরা ডিলিটই করে দিছি, বা ধরেন কাট পেজটা এখন আমাদের নাই, এখন আমরা আবার সেম ওয়েতে দেখা গেছে শর্টকাটটা ইউজ করব, এখানে শর্টকাটটা ইউজ করে, বা এখানে কাট পেজের অপশনগুলো আছে, ল্যাপটপই হ্যাং হয়ে গেল নাকি, আচ্ছা দেখি এখানে, আচ্ছা এই যে এখান থেকে উকোমার্সে চলে যাবো, ঠিক আছে, উকোমার্সে এখানে আমরা কার্ট পেজের যে জিনিসগুলো, এই যে কার্টের প্রোডাক্ট সামারি, পারচেজ সামারি, আর বাম পাশে কি থাকে আপনার কার্টের কি বলে, মেনু কার্ট, ঠিক আছে। তো ধরেন এখানে আমি দুইটা কন্টেনার বানাই ফেলবো, লেটস সে এখানে আমি কন্টেনার সার্চ দিই, সার্চ বাটন কাজ করতেছে না, আচ্ছা আমার রিলোড দিতে হবে আরেকটা, আচ্ছা এটা পাবলিশ করি, ওকে। সো এখান থেকে আমরা ধরেন কন্টেনার নিব, দুইটা কন্টেনার নিব,
দেন এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিতে পারি, ডুপ্লিকেট করে দিলে দুটা নিচে নিচে চলে আসতেছে। বাট আমরা চাচ্ছি কি এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করে কি করব, ফ্ল্যাক্স করে দিব, ঠিক আছে, করে দিলে পাশাপাশি চলে গেল। এখন আমার বাম পাশে থাকবে কি, বাম পাশে থাকবে কার্টের যে ডিটেলসটা, রাইট, প্রোডাক্ট ডিটেলস গুলো, রাইট। সো সেটার জন্য আমরা এখানে কার্ট সার্চ দেই, দেখি কি আসে। কার্ট, আচ্ছা এই কার্টটাকে আমি এখানে দেই, এই যে প্রোডাক্ট ডিটেলস গুলো আমার চলে আসছে এখানে, কার্ট টোটালও চলে আসছে, আচ্ছা প্রসিড চেকআউটও চলে আসছে, আচ্ছা আমি এটাকে কেটে দিই। আচ্ছা সো এখানে মোটামুটি কমপ্লিট সব জিনিসগুলো, প্রসিড চেকআউটও চলে আসছে, ঠিক আছে। তো কার্ট একটা যে আপনার উইজেটই বানাই দিয়েছে, ঠিক আছে। সো এখানে কিছু কাস্টমাইজেশন আমরা করতে পারবো, দেখেন ও কিছু ডিফল্ট কালার দিয়ে দিছে। এখন এই কালারগুলো কেন আসতেছে, যখনই আমরা কোনো কিছু ক্রিয়েট করতেছি কিন্তু এই কালারগুলো ডিফল্ট চলে আসছে, তাই না। বাট আমরা কিন্তু এই কালারগুলো সেট করে দিতে পারি, আমাদের থিম অনুযায়ী আমাদের কালার যদি সেট করে দেই তো অটোমেটিক আমার সব এলিমেন্টগুলো ওই কালারটা পেয়ে যাবে। আমার নতুন করে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে কালার দিয়ে আমাদের ঠিক করতে হবে না। এটা কিভাবে করতে পারি, এটা আমরা এখানে চলে যাব, ধরেন এখান থেকে এখানে না, সাইড সেটিং, সাইড সেটিং থেকে আমাদের চলে যাব, এটাকে আপনাদের দেখানো হয়েছে তো মনে হয় না। এখান থেকে আমরা এই যে গ্লোবাল কালারস যেটা, ঠিক আছে, গ্লোবালস কালারে এখানে দেখেন প্রাইমারি কালার কি দেওয়া আছে এটা। সো আমাদের লোগোটা কি দেখি, আমাদের লোগো অনুযায়ী যদি আমরা এটাকে ভিজিট করি, লোগোর ভিতরে অবশ্যই কালারটা আছে, হ্যাঁ, একটা হলো ডার্ক ব্লু আর একটা হলো লাইট স্কাই এরকম কিছু, হ্যাঁ। সো এই দুইটা কালার এবং একটা হলো ব্ল্যাক কালার, এই তিনটা কালার আমরা ইউজ করে পুরো ওয়েবসাইটের থিমগুলো সেট করে ফেলবো। সো এখানে আমরা চলে যাই, তাহলে এখানে ছিলাম, হ্যাঁ। সো এটা প্রাইমারি কালারটা দিব আমরা, প্রাইমারি কালারে যেহেতু সব হেডিং হচ্ছে, সো আমরা প্রাইমারি কালারটা আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে, ব্ল্যাক, অথবা ব্ল্যাক না দিয়ে আমরা দিতে পারি এখানে টু, ঠিক আছে, এই কালারটা দিতে পারি। আচ্ছা এরপরে সেকেন্ডারি কালারে আমরা দিয়ে দিব কি, আমরা দিয়ে দিব ব্লু কালারটা দিলে কোনটা চেঞ্জ হবে, সেকেন্ডারি কালার একটা দিব হলো ব্লু কালার, এই ব্লু না, না এরকম ব্লু, রাইট। তো আমরা ডাইরেক্ট লোগো থেকে কালারটা নিয়ে আসতে পারি, ঠিক আছে, আমরা লোগো থেকে কালারটা নিয়ে আসবো যেন আমাদের লোগো অনুযায়ী হয়, মিসম্যাচ না হয়, ঠিক আছে। সো এটা এই কালারটা দিয়ে দিলাম, অ্যান্ড টেক্সট কালারটা হবে অবশ্যই ব্ল্যাক কালার, ঠিক আছে। দেন অ্যাসেন্ট কালার দিয়ে দিতে পারি আমাদের, অ্যাসেন্ট কালারটা সম্ভবত এটা হোভার কালার, হ্যাঁ, হোভার করলে বা যে কালারটা আছে এটাই তো আসে, তাই না, এরকমই আমাদের লোগোর কালারটা। সো এই কয়েকটা কালার আমরা দিয়ে দিলাম, এবার একটু সেভ চেঞ্জ করে দেখি কি হয়। এখন আমরা চেকআউটে চলে যাই। আচ্ছা এখানে কালারগুলো দেখেন আপডেট হয়ে না, এটা তো অবশ্যই রিলোড দেওয়া লাগবে। আচ্ছা কোথায় ছিলাম আমরা, আচ্ছা সো এটাকে আমরা এখন এটাকে কাটি, কেটে এবার আমাদের পেজটাতে যাই, এখানে আসি। সো এটাকে আমি পাবলিশ করে একটা রিলোড দেই। আচ্ছা আপডেট হলো না কেন, হয়তো ক্যাশিং এর সমস্যা। আচ্ছা টেক্সট, আচ্ছা এটা ফন্টস, আরে আচ্ছা আমার এটা ক্যাশিং এর সমস্যা হয়েছে, বাট এটা আপডেট হয়ে যাওয়ার কথা অটোমেটিক, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে প্যান্থিয়নের ক্যাশটা ক্লিয়ার করি। প্যান্থিয়ন পেজ ক্যাশ, এখান থেকে ক্যাশটা ক্লিন করি। সেভ চেঞ্জেস, এন্ড দেন আমরা এখানে চলে যাই, কন্ট্রোল শিফট আর, আচ্ছা কোনটা কালারগুলো, আচ্ছা কোন একটা প্রবলেম আছে, যাই হোক ওখানে আর না যাই, এটা বাগটা কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, এই যে আপনার সাইড সেটিং থেকে গ্লোবাল কালার্স, ঠিক আছে, নিচেটা হলো গ্লোবাল ফন্টস, ঠিক আছে, এই দুইটা জিনিস, এই জিনিসগুলো তো আপনারা হয়তো জানেন, এটা একদম ফার্স্টে দেখানো হয়। আপনার যেহেতু এলিমেন্টর, আমি তো বিগিনার প্রথম থেকে শুরু করিনি, বাট এই জিনিসগুলো অলওয়েজ মেনটেন করবেন, ঠিক আছে। কোন একটা থিম নিয়ে কাজ করতে গেলে, কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আগে থিমটা সেট করে ফেলবেন, কালার টালার গুলো সব, এই জিনিসগুলো, ঠিক আছে। যেমন আমি এখানে কালারের ভিতরে এই জিনিসগুলো দিয়ে দিছি, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ঠিক আছে। তো দিয়ে আপনার কিন্তু দেখা গেছে এলিমেন্ট ডিজাইন করলে অটোমেটিক সে কালারগুলো আপনি দিয়ে দিতে পারবেন সিলেক্ট করে করে, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু প্যান্থিয়নে কাজ করতেছে, আপনার ক্যাশিং এর সমস্যা আছে, আরেকটা জিনিস হইতে পারে যেটা হলো যে কাস্টমাইজ প্যানেলে গিয়ে আপনাকে আপডেট করা লাগতে পারে, বা এটা পাচ্ছে না এখান থেকে, হয়তো আপনার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে যদি অপশন থাকে, মানে কিছু জেনারেল অপশন থাকে, আমরা এটা কি থিম ইউজ করতেছি, আমার হ্যালো এলিমেন্টর না, হ্যালো এলিমেন্টরে মনে হয় না আছে কোথাও, আচ্ছা দেখি, হোম পেজ, না মনে হয় না কোনো কালার টালার সেট করার অপশন আছে, নাই না। কোনো কালার টালার অপশন না থাকলে ওই এলিমেন্টরের সাইড সেটিং থেকেই আপনার দিলে এটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো ক্যাশিং এর সমস্যার কারণে এটা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওখানে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, সো আমরা চলে যাই এখানে, দেন আমরা চাইলে এরপরেও এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনার দেখা গেছে অনেক স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। ধরেন এইখান থেকে এই যে এখানে কি আছে, সেকশন, সেকশন, এটার ভিতরে পুরো সেকশন টাইপোগ্রাফি, ঠিক আছে। সো টাইপোগ্রাফিতে যাই আমরা, টাইপোগ্রাফিতে গিয়ে এই যে কালার, সো কালারটা আমরা বলে দিতে পারি এখান থেকে, এই যে এখান থেকে এই যে ডাইনামিক টেক্সট, ডাইনামিক্স না, সো এখান থেকে কালারটা, সরি এই যে এটাতে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে প্রাইমারি কালারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে, আচ্ছা এটা কি টাইটেলস, টাইটেলস এর কালার এটা, ঠিক আছে সমস্যা নাই। দেন এইখান থেকে এটা কি কালার, ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন দরকার নাই, প্রোডাক্টস এর ক্ষেত্রে কি আছে, তারপর রেডিও বাটনস, লিংকস, এটা দিলেই তো পেয়ে যাওয়ার কথা কালারটা, হুম, টাইটেলস না, কই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ও এই যে টাইটেল এটা চেঞ্জ হচ্ছে, কার্টের টাইটেলটা চেঞ্জ হচ্ছে, যাই হোক। সো এখান থেকে আমরা প্রাইমারি দিয়ে দেই, ইন্ডিভিজুয়ালি, আচ্ছা অর্ডার সামারি এখানে আমরা পাবো, ওখানে অর্ডার সামারিতে পাবো। সো অর্ডার সামারিতে গিয়ে এই যে টাইটেল, ঠিক আছে, এটাকে ধরে আমরা এখন এটাকে, আচ্ছা এই যে গ্লোবালে ধরতে হবে, ঠিক আছে, এখান থেকে ধরে প্রাইমারি দিয়ে দিলাম, স্টিল এটা কোনটার, আচ্ছা আইটেমস, এটা হলো এই টাইটেলটা মেবি, অথবা এই টাইটেলগুলো, ঠিক আছে, যেটা ব্ল্যাকস ছিল, আচ্ছা এইটাকে দেই প্রাইমারি, নট ইয়েট, টোটালস, চেক আউট, আইটেমসই তো হওয়ার কথা, টাইটেল, অর্ডার সামারি, তো এটা অর্ডার সামারি হলো এইটা, ঠিক আছে। সো এটা হলো প্রোডাক্টস, সো প্রোডাক্টস, টোটাল, চেক আউট বাটন, কাস্টমাইজে গেলে
সেট সেকশন অফ দ্য কার্ড কাস্টমাইজ, আচ্ছা দরকার না। এখান থেকে ফর্মস, ফর্মস তো এখানে নাই আমাদের। ফিল্ড এই যে এগুলো ফিল্ড, ঠিক আছে। টেক্সট কালার ঠিক আছে, টোটালস তো ওই পাশে, অর্ডার সামারি, কার্ড কোয়ান্টিটি, আচ্ছা এটা হলো এই টাইটেলটা, ঠিক আছে, এই টাইটেলটা। সো এটাকে আমরা জাস্ট যেরকম আছে সেরকম রাখতে পারি, অথবা আমরা এখান থেকে পিক্সেল সেট করে দিতে পারি। 16 পিক্সেল দিলাম। দেন এখান থেকে আইটেমস কালার, আইটেমস এর টাইপোগ্রাফিটা দেখি, সাইজ কোনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এটা সাইজটা ঠিক আছে, তো কালারটা পাচ্ছে না কেন? এটাকে যদি 16 পিক্সেল দিই, আচ্ছা এটা দিলাম 14 দিলে ঠিক আছে। এটা 14, এটা 16। কালার ভেরিয়েশন, ভেরিয়েশন তো আমাদের নাই, ঠিক আছে। আচ্ছা এটা কালারটা পাচ্ছে না, এটাও ক্যাশিং এর সমস্যা, কারণ এখানেই তো কালার হওয়ার কথা, ঠিক আছে। বাট এখানে দিয়ে দেন, দিয়ে দিলে আপনার দেখা গেছে ক্যাশিংটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এটা পেয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। আর হ্যাঁ, ক্যাশ ক্লিয়ার করলেই পেয়ে যাবে। এটা অনেক সময় এরকম হয়, ঠিক আছে। কাজ করতে গেলে দেখবেন যে হচ্ছে না, ঠিক আছে। বাট ওটা আপনি হয়তো ক্যাশ ট্যাশ ক্লিয়ার করলে ঠিক হয়ে যাবে। আর যেহেতু প্যান্থিয়নের সমস্যা হলো, ক্যাশিংটা একটা বিরাট সমস্যা প্যান্থিয়নে, ঠিক আছে। আপনারা যখন ডাইরেক্ট সার্ভারে কাজ করবেন তখন এই প্রবলেমটা ফেস করবেন না, ঠিক আছে। লাগে, কার্ড ফ্লোজের একটা আলাদা একটা সেক্টর আছে। কার্ড ফ্লোজ ছাড়া করা যায়, তবে কার্ড ফ্লোজের কিছু আপনার বেনিফিট আছে, আলাদা বেনিফিট। ওটা নিয়ে আমরা কাজ করবো, একটা ল্যান্ডিং পেজ কিভাবে কার্ড ফ্লো দিয়ে বানিয়ে ফেলতে হয় সেটা আপনাদের দেখাতে হবে, কারণ এটার একটা মোটামুটি ভালো কাজ পাওয়া যায় ল্যান্ডিং পেজ বানানোর একটা। বর্তমানে বাংলাদেশে এটা ট্রেন্ডি, যে যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে সে ল্যান্ডিং পেজ চায়, এবং ল্যান্ডিং পেজের ভিতরে কিন্তু পুরো চেকআউট টেকআউট সহ কার্ড ফ্লো দিয়ে এটা বানানো হয়, ঠিক আছে। সো এটা আপনি দেখাই দিব। অনেক কিছু দেখানোর বাকি আছে, সো এই জিনিসগুলো আপনাদের দেখা গেছে একটু ফাস্ট ফাস্ট আগাইতেছি। আচ্ছা এখান থেকে যে চেক আউট বাটন, বাটনটাকে ধরি দেখি বাটনটা কি করে। সো বাটনে কালারটাকে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপটা দিয়ে কালার দিয়ে দেই, দেন এটা কাজ করতেছে, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি এইখান থেকে অ্যাসেন্ট কালার, ঠিক আছে। অ্যাসেন্ট কালার দিলে, আচ্ছা এবার হোভার কালারে দিব আমরা। হোভারে ক্লিক করলে হোভারে যাবে আমাদের সেকেন্ডারি কালার, ঠিক আছে। আচ্ছা কালার না, সরি, এটা আপনার হোয়াইট কালার, হোয়াইট না সরি ব্ল্যাক কালারই হবে, না ব্ল্যাক না হোয়াইট হবে। বাট ব্যাকগ্রাউন্ড টাইপটা, কালারটা আমরা দিয়ে দিব সেকেন্ডারি কালার। সো এখান থেকে এটা অ্যাসেন্ট কালার, ঠিক অ্যাসেন্ট কালার না সরি, সেকেন্ডারি কালার, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্টের কালারটা দিলাম অ্যাসেন্ট কালার, হোভার করলে সেটা হবে সেকেন্ডারি কালার, ঠিক আছে। সো এইভাবে আপনারা কাস্টম কালারটা দিয়ে দিবেন। এই জিনিসটা কিন্তু গাদ্দারি করতেছে, ও ক্যাশিং এর কারণে পাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে। সো এটাতে যাই এখন, এখানে কাস্টমাইজ টোটাল কোপন, কোপন কোথায় আছে? আচ্ছা এখানে ফর্মস এর ভিতরে পাবো, ফর্মস এর ভিতরে কালারটা দিয়ে দেখি, হ্যাঁ এটা পাইছে। সো কালারটা দিই ব্ল্যাক, ব্ল্যাক দিলেও পাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই। বাট এখানে আর ফর্মের কালার, এটা বর্ডারটা আমরা, ঠিক আছে, এটা আর কিছু করার দরকার নাই মনে হয়, রাইট। পেডিংটা আমরা একটু কমায় বাড়া দিতে পারি। এইটা এটা না, হ্যাঁ এটা করতে হবে। তো এখানে পেডিং পাচ্ছে না কেন? বর্ডারটাই বর্ডার সলিড,
বর্ডার কালার লাইট কালার দিলাম, বাট এটা পেডিং পাচ্ছে না। ঠিক আছে, এটাও পাবে, এটাও আপনার দেখা গেছে পরে পাবে। ঠিক আছে, পরে দেখবেন যে হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গেছে, পেডিং চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি দেখেন যে আপনার এলিমেন্টরে কাজ পাচ্ছে না, তখন আপনি কি করবেন, রাইট ক্লিক করে সিএসএস এ দিয়ে দিবেন, দিয়ে এখানে এসে আপনার এই অ্যাডভান্সে গিয়ে কাস্টম সিএসএস এ পেস্ট করে দিবেন। ঠিক আছে রুলসটা। আচ্ছা এখন আমাদের অ্যাপ্লাই বাটনটা, রাইট, অ্যাপ্লাই বাটনটা হলো এই যেটা। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে, থাক, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালার কিছু করা দরকার নাই। এইটার পেডিংটা কাজ করবে কিনা, আচ্ছা টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফি ঠিক আছে, বর্ডারটা ঠিক করতে হবে। বর্ডার টাইপটা দিয়ে দিলাম সলিড, দেন বর্ডারে কালারটা দিয়ে দিব, দেখি কিছু কাজ করে, হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা বর্ডার কালারটা কি দিব, ব্ল্যাক দিই, বর্ডার দরকার নাই, আমরা বর্ডারটা বর্ডারটা না দেই, বর্ডার নাম দেই, এন্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বর্ডার ওটা দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি ওটা। হ্যাঁ ঠিক আছে, টেক্সটটা করে দিব সাদা, সমস্যা নাই। ঠিক আছে, বেটার না? আচ্ছা এরপরে এই যে এটা গাদ্দারি করতেছে, এটা হ্যাঁ টেক্সট কালার আর হলো এই যে পেডিং পাচ্ছে না, বর্ডার ফিল্ড রোজ গ্যাপ। আচ্ছা ইউজুয়ালি আমরা ধরে নিলাম লেফট থেকে ধরেন আমাদের 20 পিক্সেল সরবে, এটাকে আগে উঠাই দিতে হবে। দেন টপ টপ থেকে আমাদের 10 থাকবে, বটমে থাকবে 10, টপ বটম 10, আর দুই সাইডে আপনার 20 লেফট সে 20, বাট রাইট একটু বেশি রাখতে পারি, যেহেতু লেফট অ্যান্ড রাইট। আচ্ছা এভাবে রাখি, যদি এটা কাজ করে দেন অ্যাটলিস্ট ভালোভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আই গেস এটাকে আমরা তাহলে, আচ্ছা এই বাকি যে ফর্মের যে ইটা আছে, বাকি এখান থেকে যা করা যায় তো করা যায়, যদি যে বাকি যেগুলো না করা যাচ্ছে সেগুলোকে আমরা কাস্টম সিএসএস দিয়ে এটাকে ক্লোজ করব। এটাকে ক্লোজ করে ধরেন এই টাইটেলটাকে, ধরেন সাপোজ কোনোভাবেই টাইটেলের কালারটা আমি চেঞ্জ করতে পারি নাই এলিমেন্টর দিয়ে, তখন আমি কি করব, তখন আমি কাস্টম সিএসএস দিয়ে এটাকে সাইডে নিয়ে যাই। আপনি কিন্তু এই ইন্সপেক্টটা খুলতে পারবেন না যতক্ষণ এই যে এটাকে আপনি অফ না করবেন। ঠিক আছে, রেসপন্সটাকে উঠিয়ে দিই, এই যে যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি ক্লোজ না করবেন আপনি ইন্সপেক্ট করতে পারবেন না পেজে। ঠিক আছে, সো এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, দেন এইখানে দেখেন এটা কি প্রোডাক্ট নেম। ঠিক আছে, প্রোডাক্ট নেম, দেন এটা আপনি চাইলে এখানে কিন্তু একটা ক্লাস নেম অ্যাড করে দিতে পারেন। আমি যদি এটাকে কাটি, যেন আমার এই সেকশনে আমি যদি ক্লাসটা দেই, স্টাইলটা দেই, আমার জন্য অন্য কোনো সেকশনে বা অন্য কোনো জায়গায় সেটা যেন কনফ্লিক্ট না করে, সেজন্য আমরা কি করতে পারি, এখানে আমরা এটাকে ধরে এদিকে দেখেন দেখেন, এই বিষয়গুলো খুবই অ্যাডভান্স জিনিস। ঠিক আছে, অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে ক্লাসে ধরেন দিয়ে দিলাম, আমি ক্লাস অ্যাড করে দিলাম কাট কাস্টম ডিজাইন নামে একটা, অথবা এটা আমরা কোনটার জন্য করতেছি, কাট টাইটেলের জন্য করতেছি, রাইট। সো কাট প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটাকে আমরা কপি করে নিলাম, কিন্তু অ্যাড ক্লাসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যেটাকে ই করি, দেন এটাকে ইন্সপেক্ট করি, পুরো সেকশনে পাবো, বেসিক্যালি ক্লাসটা পাবো কোথায়,
আচ্ছা সমস্যা নাই, আমরা আগে এটাকে আগে ধরবো, ধরে এটার এ কে ধরতে হবে, যেহেতু আমরা কালার চেঞ্জ করব। দেন এইখান থেকে এসে এখানে কি বলতেছে, এটাকে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে এ আসতেছে। সো এটার ভিতরে কি প্রোডাক্ট নেম দেন এ, রাইট? সো এটার আগে আমি প্রোডাক্ট নেমটা অ্যাড করে দিতে পারি, প্রোডাক্ট নেম দেন এ। এটার হোমে গিয়ে ডট দিয়ে দিই কারণ এটা ক্লাস। দেন এখানে আমি কালারটা বলে দিতে পারি, কালার দিয়ে দিতে পারি ব্ল্যাক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা পাইছে। এবার এটাকে জাস্ট কপি করব, কপি করে এটাকে ক্লোজ করি, এটাকে ক্লোজ করে এটাকে ওপেন করব। দেন অ্যাডভান্সে যাব, কাস্টম সিএসএস এখানে পেস্ট করে দিতে পারি। এখন ধরেন এখানে আমি প্রোডাক্ট নেম দেন এ দিছি, রাইট? সো সব প্রোডাক্টের ক্ষেত্রে তো আপনার এই ক্লাসটা পেয়ে যাবে, প্রোডাক্ট নেম এ, রাইট? যেটা গ্লোবালি পেয়ে যাবে, সেজন্য আমাদের যে ক্লাস নেমটা এখানে অ্যাড করছি, এই ক্লাস নেমটাকে ধরবো, ধরে এখানে কাস্টম সিএসএস যাব, গিয়ে এইখানে এটাকে পেস্ট করে দিব। কোথায় এসে এটা কোথায় আসছে? আচ্ছা যাই হোক, তো আমরা আবার যাই, এখানে ক্লিক করি, দেন অ্যাডভান্সে যাই, হ্যাঁ এবার পেস্ট করি, ঠিক আছে? কার্ড টাইটেল, দেন এইখানে কি দিতে হবে, ডট দিতে হবে, ডট দিয়ে দিলাম। না এটা তো ক্লাস নেম। সো এবার দিয়ে এখন এটাকে আমি পাবলিশ করি, পাবলিশ করে এবার আমি কোথায় যাব, এটাকে আমি ভিউ করি এখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু পাচ্ছে, এটা এখন কোথা থেকে পাচ্ছে, ওই কাস্টম সিএসএস থেকে। এখন আমি যদি এখন অন্য পেজে যাই, আমার কিন্তু দেখা গেছে কার্ডটা মানে আমি যে এটা কনফ্লিক্ট করার কথা ছিল সেটা কিন্তু আর কনফ্লিক্ট করবে না, ঠিক আছে? কিন্তু এইখানে লাল হয়ে গেল কিভাবে, ঠিক আছে? এটা শুধু চেক আউট পেজের জন্যই করলাম, কার্ড পেজের জন্য করলাম, যেহেতু ওই যে আমি একটা কাস্টম ক্লাস অ্যাড করে দিছি, তো ওই কাস্টম ক্লাসের পরে কিন্তু প্রোডাক্ট নেম ক্লাসটা পাবে। সো দুইটা যেখানে না পাবে সেখানে এটা কাজ করবে না, দুইটা একসাথে যেখানে পাবে সেখানেই শুধু কাজ করবে, এর জন্য ওটা কার্ড পেজেই শুধু কাজ করবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এভাবে কিন্তু আমরা চাইলে গাদ্দারদের মানুষ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এলিমেন্টরে গাদ্দারের অভাব পড়বে না, অনেক পাবেন, ঠিক আছে? ওগুলোকে এভাবে মানুষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের কিন্তু কার্ড পেজটা মোটামুটি ডান। এখন মানে এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা চাইলে আমাদের মন মতো করে ঠিক করে ফেলতে পারি, রাইট? আচ্ছা ধরেন প্রত্যেকটা জিনিস আমরা কাস্টম সিএসএস করলাম, শুধু সামনে এই যে একটা ক্লাস দিয়ে দিছি, এটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে অন্য কোনো পেজের সাথে কনফ্লিক্ট করবে না, এবং এটাকে সবসময় এই আমরা অ্যাডভান্স এই পেজেরই কাস্টম সিএসএস এর ভিতরে অ্যাড করে দিব। অথবা যদি আপনারা এলিমেন্টর প্রো ইউজ না করেন, বাট কোথাও আপনি দেখা গেছে এলিমেন্টর প্রো ইউজ করেন নাই, বাট আপনার সিএসএস লেখা লাগবে বা জাভাস্ক্রিপ্ট লেখা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে HTML নামে একটা ট্যাগ আছে, এই HTML ট্যাগটা আপনি যে কোনো জায়গায় একটা প্লেস করেন, প্লেস করে এই ট্যাগের ভিতরে আপনি চাইলে এখন স্টাইল যে এইটা আছে, এখানে কিন্তু আপনি স্টাইল করতে পারতেছেন, এবং এটার উপরে কিন্তু আপনি চাইলে কোডও করতে পারতেছেন, ঠিক আছে? ধরেন আমি এখানে h2 দিব, হ্যালো এলিমেন্টর, দেখছেন এখন আসতেছে, এবং এইটার আমি এখানে s2 ধরে কি দিতে পারি, ক্লাস দিতে পারি টেক্সট, সরি কালার রেড, ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি দেখা গেছে ঠিক করতে পারেন, অনেক কিছু বানাইতে পারেন, ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তবে এটা কি ডেভেলপারের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যখন এটা কাস্টমারকে দিবেন তার জন্য এটা ঠিক নাই, সে তো আর এখানে গিয়ে কোড করবে, চেঞ্জ করবে না, তাই না? এই হ্যালো এলিমেন্টের যে লেখাটা তার জন্য তো চেঞ্জ করার অপশন থাকতে পারে, হ্যাঁ যদি আপনার মনে হয় যে ঠিক আছে এটা ক্লায়েন্টের চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা ফিক্স স্ট্যাটিক থাকবে, ঠিক আছে? তখন আপনি যে জিনিসগুলো এভাবে বানাইতে পারেন, এবং এখানে কিন্তু আপনি HTML লিখতে পারতেছেন, স্টাইল দিয়ে CSS লিখতে পারতেছেন, এবং স্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্টও লিখতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, তার মানে আপনি জাভাস্ক্রিপ্টের কাজটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন, ওকে?
তো আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে এই ট্যাগটাকে এখন এই যে আপনি এলিমেন্টটা যে একটা দিবেন, এটার কিন্তু একটা ডিফল্ট পেডিং পায়, ঠিক আছে, একটা ডিফল্ট পেডিং মার্জিন পায়, এর জন্য এখানে আপনাকে এটাকে 0 করে দিতে হবে, ঠিক আছে, 0 করে দিতে হবে। আচ্ছা, আমরা কেটে দিলাম। তো আমি মনে করি এখন কার্ডটা মোটামুটি আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন আরেকটা বিষয়, যে ভাই যেটা বলতেছিল টাইটেলটা, এটা একটা কি গাদ্দার, রাইট? সো এটাকে কিভাবে রিমুভ করা যেতে পারে? সো এটার জন্য আমরা এই যে পেজ সেটিং এ যাব, পেজ সেটিং এ গিয়ে এই যেখানে কার্ড টাইটেল, এটা থাকবে, টাইটেল কিন্তু রাখতে হবে, এটা হলো এসইও এর জন্য পেজের একটা টাইটেল থাকতে হয়, রাইট? কিন্তু এখান থেকে আমরা দেখাবো না, এই যে হাইড টাইটেল দিলে কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে? তো পেজ সেটিং এ গিয়ে আমরা হাইড টাইটেল দিয়ে দিতে পারি। ওকে, সো পাবলিশ। ঠিক আছে, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখলেন, ঠিক আছে, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, সেম ওয়েতে আমরা কিন্তু চেক আউট পেজটাও তাহলে বানাইতে পারি এবং চেক আউট পেজটাও স্টাইল করতে পারি সেম ওয়েতে। আমরা একটু দেখি ফেলি, ধরেন এখানে চেক আউট পেজটা নিয়েছিলাম, রাইট? এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই, কিন্তু হবে না, কারণ কি এটা শর্টকাট দিয়ে বানাইছিলাম আমরা। সো এটা এডিট পেজে ক্লিক করি, আচ্ছা 7:14 বাজে, আমরা চাইলে একটা ব্রেক নিতে পারি। না, একটা ব্রেক নেই, আমি একটু নামাজটা পড়ে আসি, ঠিক আছে, কারণ এই মাগরিবের টাইমটাতে ক্লাস শুরু হয় আর নামাজটা মিস হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনারাও চলতে পারেন, নামাজ পড়ে আসি, ঠিক আছে, এবং আপনারা একটা ব্রেক নেন এবং এরপরে আমরা যে শুরু করবো একবারে শেষ করে ফেলবো, ঠিক আছে। ওকে দেন।